দুপুরে কী কী রান্না হয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আমাদের ঝোল, তোমাদের দাদার এটা বলতে গেলে পছন্দের খাবার। মাছ দিয়ে বেগুন দিয়ে, পাঙাশ মাছ এটা। আর এটা আমার ফেভারিট, আমার আর আমার শাশুড়ি মার দুজনেই ফেভারিট শাক, ছুটির শাক। আর আজকে সেভাবে কিছু হয়নি, কারণ আজকে কারোরই খেতে সেরকম ইচ্ছা। আজকে হালকার উপরে রান্না হয়েছে, কারণ সেইভাবে বলতে আলু তোমার দাদার ফেভারিট, ওই দিয়ে খেয়েছে। আমার শাকটা একটু ফেভারিট, আর প্লাস তোমাদেরকে বললাম যে আম বাটা, ওটা দিয়ে আমি খেয়েছি। মায়েরও তাই শাক ফেভারিট, ওই দিয়ে খেয়েছে। আর আমার মা মাছ দিয়ে সব দিয়ে খেয়েছে। তো সেইভাবে আজকে বেশি রান্না কিছু করতে আমি বারণ করেছিলাম। চলে এসছে একটা মার্কেটে, শপিং মল। নতুনভাবে সাজিয়েছে। চলে এসছি এখানে ফুচকা খেতে, আর বাজারে এসেছি খুবই ভিড়। ফুচকা খেতে এসে দেখছি চরম ভিড়, লাইন লেগে আছে। আর হাওয়া উঠেছে ভালোই। আর এই যে আমার বর এখানে মোমো খাবে, আর আমি কুরকুরে মোমো নিলাম পার্সেল না। আর এই যে ফুচকার দোকানে লাইন দেখো। তোমাদের সামনে বসে গেছি, বাজার থেকে এসছি, বাজারে ফুচকা খেলাম আর বাড়ির জন্য কুরকুরে মোমো নিলাম, দিয়ে বাড়ি চলে এসেছি। বাজারে প্রচুর ভিড়, প্রচুর। যে সাইডে আসবো বললাম সেই সাইডে এত জ্যাম, দেন গাড়ি ঘুরিয়ে অন্য রাস্তা দিয়ে আবার বাড়ি এলাম। বাড়িতে এলাম, ফ্রেশ হলাম, দেন তোমাদের সামনে একটু এলাম যে কী কী কিনলাম। বেশি কিছু কিনিনি, তবে যা কিনেছি তোমাদের সাথে শেয়ার করে দিই। প্রথমে দেখাই ওয়াটার বোতল, এটা গিফট পেয়েছি, গিফট ভালোই। এটা আর এটা চা খেতে গিয়ে কয়েকটা জিনিস কিনেছি। এই যে হ্যাপি ডেন্টি আর জাস্ট জেলি, এই দুটো আমার খুবই ফেভারিট। এটা নিয়েছি, দেন এই থ্রি পিসটা নিয়েছি। এটা অ্যাকচুয়ালি তোমাদের দাদাই পছন্দ করেছে। এই যে বডিতে শুধু বুকের কাজটা এরকম কাজ করা আছে, দেন গোটা অল ওভার বডি এরকম ভালো লাগছে বেশ। এটা এটা একটা নিয়েছি। এটা একটা নিয়েছি, এত সুন্দর লাগলো, জাস্ট এক দেখাতে আমি এটা পছন্দ করেছি, এটা নিয়েছি। তো আজকে বাজে তোমাদের কেমন লাগলো জানিও। তোমরা একটা দুটো করে অন্তত কমেন্ট করো, যাতে তোমাদের মানে কথা আমি বুঝতে পারি যে তোমরা আমার ভিডিওতে কোনটা পছন্দ করো, কোনটা অপছন্দ করো। তোমরা আমার সাথে অন্তত একটু করে কথা বলো, তাহলেই আমার ভালো লাগবে। আর আজকে দোকান যাবো বলেছিলাম, দোকান যেতে পারলাম না আমার শরীর খারাপের জন্য। কালকে দোকান যাব, কালকে হ্যাঁ যাব, কালকে দোকান যাব ভেবেছি, কালকে দোকান যাব। আজকে জিনিস তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও। তোমরা একটা দুটো করে অন্তত তোমরা কেউ কমেন্ট করো,
অন্তত তোমরা অন্তত করো কমেন্ট, যাতে তোমাদের মনের কথা আমি বুঝতে পারি, আর আমার কথা তোমাদের ভালো লাগে কিনা, আমার জিনিস আমার এই লাইফস্টাইলটা তোমাদের ভালো লাগে কিনা, অন্তত এটাও তোমরা কমেন্ট করে জানিও। তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা আমাকে মানে কে কীরকমভাবে অ্যাকসেপ্ট করেছো। আজকে সেইভাবে কোনো প্ল্যান করে যাইনি যে আমি কিনবো। আজকে গেছিলাম, মানে সকালবেলাতে শরীরটা ভালো ছিল না আর একটু জ্বর সর্দি ছিল, তো বললো যে চলো চা খাওয়াতে নিয়ে যাবো, ওখান থেকে তোমার ফুচকা খেয়ে নেবো একটু। বললাম ঠিক আছে, চা তো অলওয়েজ আমার ফেভারিট। তো বললাম ঠিক আছে, যে চা খেলাম। চা শুধুমাত্র চায়ের প্রোগ্রামটাই আজকে ছিল, আদারওয়াইজ আর কোনো প্রোগ্রাম ছিল না। ওখান থেকে আস্তে আস্তে মলটা চোখে পড়লো, সেই মলে আমি সহজে ঢুকি না বললেই চলে। তো বললাম চলো একটু ঘুরে আসি। তো ওখানে গেলাম, ওখানে গিয়ে দেখছি কালেকশন যে খুব একটা যে চোখে লাগছে সেটা না। বললাম যেটা এবার তোমাদের দাদা দেখলাম যে এই জিনিসটা পছন্দ হয়েছে, তো ওইটা কিনে দিল। আর এটা আমার পছন্দ হয়েছে, এটা আমি নিলাম। তো এইভাবে হয়ে গেল আজকের মানে শপিং, ছোটোখাটো এটা হয়ে গেল। আমি বললাম যে এখন আমি কিছু নিব না। তাও তোমাদের দাদা বলছে একটা কিছু ভারী নাও, আমি ভারী কিছুই নিব না। মানে এত ভারী ভারী ড্রেস হয়ে গেছে যে আমি বলছি নিব না। প্লাস আমার দুটো জিনিস অলরেডি মানে চুড়িদারের পিস রাখাই আছে, দুটো না তিনটে রাখাই আছে, চারটে আমার ঠিক মনে পড়ছে না, চারটে পিস আমার রাখাই আছে। আমি এখনও ওনাকে বানাতে দিইনি। বলছি ঈদের পর সব বানাবো। বলছি এখন আর কিছু নিব না, এইটাতেই যথেষ্ট। তো দেখা যাক। আর আজকে সেইভাবে আমি ভালোভাবে কোনো শ্যুট করতে পারিনি, কারণ আমার একটু সমস্যা ছিল জ্বরের জন্য, শরীরটা খারাপের জন্য আমি সেভাবে শ্যুট করতে পারিনি। কালকে অবশ্যই করব। আর তোমরা বলো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। এটা তোমরা একটা দুটো করে অন্তত কেউ কমেন্ট করো, যাতে আমারও ভালো লাগবে, আমারও ইচ্ছে করবে তোমাদের কমেন্ট পড়তে। অবশ্যই করবে, ইচ্ছে তো করবেই। তো তোমরা অন্তত জানিও যে কেমন লাগলো। আর ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে বলতে সবাইকে, আমার ফ্যামিলির এখন অবধি তোমরা যা বন্ধুরা আছো সবাইকে ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর বলার মতো ভাষা পাচ্ছি না, কি বলবো। এখন অবধি সেইভাবে আমি কথা গুছিয়ে বলতেও পারি না। মানে এটা আমার একটা বলতে গেলেও নিজেরই একটা অভ্যেস যে আমি কথা গুছিয়ে বলতে পারি না। যতটা মুখে মানে মনে আসে আমি ততটাই প্রকাশ করি। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। একটা লাইক করে দিও। টাটা।